আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। এই রাতে আপনাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে। দেখতেছেন যে কাপড় চোপড় নাড়াচাড়া করতেছি, মানে টেইলার্স এর কাজ কাম করতেছি। এটা মনে করতে পারেন, এই যে দেখেন, এই যে জামা কাপড় এগুলো সব টেইলারিং এর কাম কাজ, ঠিক আছে। বাট আপনার এটা মানুষের না, এটা যে আমার এই ছাগলগুলোর জন্য। ছাগলগুলোর গায়ে দেখেন অনেক জামা কাপড় পরানো আছে, আর বাকি আছে কিছু কিছুর। দেখেন সবকিছু আপনার সব ছাগলগুলার শার্ট পরে আছে, গেঞ্জি পরে আছে। সবগুলা না, মানে কিছু কিছু, এবং বাকি যেগুলা আছে সেইগুলা আমি এখন এই যে টেইলারিং এর কাজ করতেছি, মানে ওদের জামা কাপড় তৈরি করতেছি। ঠিক আছে, তাহলে আপনারা থাকেন আমার সাথে। দেখেন আমি কিভাবে ছাগলের এই শীতে, প্রচুর শীত সারা দেশে, আপনারা সবাই জানেন। এই শীতের ভিতরে ছাগলের যত্ন কিভাবে নিতে হবে, ছাগলের জামা কাপড়, সোয়েটার কিভাবে পরাতে হবে। থাকেন আমার সাথে, দেখেন। আসো, আসো, আসো। এই যে প্রায় অনেকগুলাই পড়ানো আছে, বেশিরভাগ পড়ানো আছে। এখন বাকি যেগুলো আছে সেগুলোকে সোয়েটার, জামা পরাবো, কাপড় পরাবো। দাঁড়া 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 দাঁড়া। অবশ্যই আপনাদের যাদের গরু ছাগল আছে তাদের এই এক্সট্রা যত্ন এই শীতের ভিতরে অবশ্যই নিতে হবে। এই শীতের ভিতরে যদি আপনি যত্ন না নেন তাহলে ছাগলের অসুস্থ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে বিশেষ যত্ন নিবেন। আমি যত্ন নেওয়ার চেষ্টা করতেছি বিশেষভাবে। দাঁড়া 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 দাঁড়া। এইভাবে গলা এইভাবে বের করে দিয়ে, যে হাতা থাকবে, গেঞ্জি বা শার্টের হাতা থাকবে, সেই হাতাগুলা আপনার পায়ের ভিতর ঢুকাই দিলেই। এটা একটু দুষ্টু ছাগল, বেশি নড়াচড়া করতেছে, অন্যগুলো এতটা নড়াচড়া করে না। এভাবে যে আপনার হাতার ভিতর দিয়ে পা বের করে দিলে, এই যে পা বের করে দিলাম, এখন এটা আর ওদের শরীর থেকে বের হবে না। তারপরে দু একটা অনেক লাফালাফি করে, তাদেরকে আপনি বের হয়ে গেলে তাদের আবার পাটা আবার চেঞ্জ করে ঢুকাই দিতে হবে। তো পোশাকের ক্ষেত্রে মেয়ে ছাগল এবং ছেলে ছাগলের ডিফারেন্স আছে। ছেলে ছাগলগুলার জন্য হচ্ছে নিচে হচ্ছে কাটা থাকবে, শার্টগুলা পরলে ছেলে ছাগলগুলা বা খাসির জন্য, খাসিগুলার জন্য আপনার বেটার। আর যেগুলা মেয়ে ছাগল আছে তাদের জন্য পুরোটা পরাই দিলেই হবে। আর যেগুলো বড় হয়ে যাচ্ছে সেগুলো একটু গিট্টু দিয়ে দেই। যে সুতা আছে এখানে, যাই হোক, আপনাদের যে বাসায় বাড়িতে বা দুই চারটা ছাগল পালেন, অথবা গরু পালেন, গরুর গায়ে যেমন আমার গরুর গায়ে সালা দেওয়া আছে, মানে চটের বস্তা দেওয়া আছে। আর ছাগলগুলাকে, কিছু কিছু ছাগল আগেই জামা পরানো হয়েছিল, আর কিছু বাকি ছিল। ভাবছিলাম যে যে এখন যে অবস্থা, শীতের তীব্রতা, এতে না পরিয়ে আর পারলাম না, সেজন্য সবগুলোকে পরাই দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এই যে এটা হয়ে গেল। এটা একেবারে সিম্পল বিষয়, যে কেউ যে কোনো সময় এটা করতে পারেন। ছোটগুলোর জন্য ছোট জামা লাগবে, এটা বড়দের জন্য। এটা মোটামুটি এটাকে পরাই দিই। এটা আসো 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 আসো। এই দেখেন, এই যে এর কিউট বাচ্চা। এদের অবশ্য শীত লাগে না, তারপরেও একটু পরাই দিই। এটা ছেলে বাচ্চা, এটা হচ্ছে পেট কেটে দিতে হবে, মানে জামার পেট কেটে দিতে হবে, তাহলে পেশাব করলে পেশাব তাহলে আর জামা ভিজবে না, ভিজবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন আপনারা যারা ইয়া করবেন। মেয়ে ছাগলের জন্য নিচে পেট না কাটলে হবে, ছেলে ছাগলগুলোর জন্য মানে খাসির জন্য পেট কেটে দিলে পেশাব করলে এই জামা কাপড় আর ভিজবে না।
আমার ঘর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শুকনা শুকনা ঘর, কমফোর্টেবল আছে ওদের জন্য। আমি এখন এর ভিতরে আসছি, এই জন্য ওরা জেগে আছে, দাঁড়িয়ে আছে। তাছাড়া আমি বের হয়ে গেলে বা আমি না থাকলে এতক্ষণ ওরা সবগুলা ঘুমায় যেত, মানে রেস্টে চলে যেত। এটা যে ছেলে ছাগল, এখান থেকে একটু কেটে আপনার লেজের মধ্যে ঢুকাই দিতে হবে। দাঁড়া 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 দাঁড়া। কাপড়টা অনেক শক্ত। একটু পরিমাণ কেটে ওর লেজের ভিতর ঢুকাই দিলে ওটার কাপড়টা আর পড়বে না এবং ভিজে যাবে না। এই যেভাবে, এই যে লেজ বের করে দিচ্ছি, দেখছেন? এই যে এইভাবে থাকবে। যাও 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 যাও। এটা ছেলে ছাগল। এই দেখেন, এটাও খাসি। আমার ফার্মে সবই ব্ল্যাক বেঙ্গল, কিন্তু এই দুইটা খাসি হচ্ছে কান লম্বা, দেখতেছেন? এই দুইটা একটু অন্য জাতের। এটা স্থানীয় হাট থেকে এই দুটো ছাগল কেনা হয়েছে। আর বাকি যেগুলো মেয়ে ছাগল আছে সবই ব্ল্যাক বেঙ্গল ছাগল। এটাই দেখেন খাসি। এই লেজের ভিতরে এটা ঢুকাই দিচ্ছি শার্টটা, এই গেঞ্জিটা। এটা আর বের হবে না। যাও যাও। তাহলে আপনারা থাকেন আমার সাথে। আহ, এই আর কয়েকটা আছে, এগুলোর পরাই আপনারা থাকেন আমার সাথে। ইয়া করি। এটা দিব কোনটা, ওই বড় একটাকে দিই না? বড় একটা বাকি আছে। আর ছোট দুই তিনটা ছোটদের জন্য ছোট ছোট আছে অনেক। এই যে আপনার বাসায় যে বাচ্চাদের যে জামা কাপড়গুলো আছে বা সেগুলো আপনি দিতে পারেন, অথবা বাজারে পুরাতন কাপড় কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন। আর যদি অতিরিক্ত বেশি ভালোবাসেন ছাগলকে, তাহলে নতুন নতুন কিনে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে এই যে আমাদের সবগুলাকে শার্ট বা গেঞ্জি পরানো হয়ে গেছে। একটা একটা বাকি আছে শুধু, এই যে এটা। কিন্তু এটার এখন আপাতত আজকের মতো শার্ট নেই, কোনো কাপড় নেই। ওর ওর সাইজের কাপড় আছে, এই যে কাপড় আছে অনেক, বাট ওর সাইজের নেই। এই সবগুলা মোটামুটি জামা পরা হয়েছে, শার্ট পরা হয়েছে, গেঞ্জি পরা হয়েছে। তো এটা হচ্ছে শীতের এক্সট্রা কেয়ার। এটা অবশ্যই দিতে হবে। আর বাচ্চা আছে এটার ভিতরে, বাচ্চাগুলোকে পরানো হয় না, বাচ্চাগুলোকে পরাবো। বাচ্চা আছে এর ভিতরে। বাচ্চাগুলো অবশ্য এই যে কম্বল দেওয়া আছে, বক্সের ভিতরে কম্বল দিয়ে ওটাকে ঘিরে দেওয়া আছে। যাই হোক, তাহলে সবাই ভালো থাকেন। আর হচ্ছে আপনারা যাদের ছাগল আছে, গরু আছে, মানে পশু পাখি আছে, তাদের এই শীতে অবশ্যই তাদেরকে এক্সট্রা কেয়ার তাদেরকে নিতে হবে। তাদেরকে আরামদায়ক বাসস্থান দেখেন। আমার ফ্লোর, আমার ইয়াতে, মানে ওদের যে থাকার জায়গা, এই যে একেবারে শুকনা, এই যে মাচাগুলা শুকনা, ফ্লোর গুলাও শুকনা। এই যে সবগুলাই মনে করেন যে আমি এখান থেকে বেরোয় গেলে, এই যে মাচাগুলো আছে, এই মাচাগুলাতে সব বসে একেবারে সুন্দরভাবে ঘুমিয়ে পড়বে সব। দেখছেন? আর এমনি আমার ছাগলগুলা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, সুন্দর আছে। এই শীতের মধ্যে কোনো ছাগল এখন পর্যন্ত আমার কাবু হয়নি। এই ব্ল্যাক বেঙ্গল ছাগল জাত হওয়ার কারণে একটু মানে ইয়াটা কম, রোগবালাইটা কম, আপনারা জানেন সবাই। ব্ল্যাক বেঙ্গল ছাগল এই জন্যই আমার পছন্দ, বা আমি এই ব্ল্যাক বেঙ্গল ছাগল এই পালন শুরু করছি এই কারণেই। রোগবালাই প্লাস আপনার আরেকটা যে ছাগলের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে আপনার যে বাচ্চা দেয় কন্টিনিউ, বছরে 2 বার বাচ্চা দেয় ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে সবাই ভালো থাকেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।